৩-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। আজকে যে ব্রাজিলের প্রত্যাবর্তনের ম্যাচ, সেই ম্যাচে প্রথমার্ধেই কিন্তু ৩-০ গোলের জয় তুলে নেয় এবং দ্বিতীয়ার্ধে কোনো গোল কিন্তু ব্রাজিল পায়নি। যদি বলি রাফিনহা, তিনি চেষ্টা করেছিলেন, তিনি তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে গোল কিন্তু পেয়েছেন কুনিয়া, জোড়া গোল করেছেন। একই সাথে গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র, তিনি গোল করেছেন। অর্থাৎ ৪৮ মিনিটে ৪৫ মিনিট নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩ মিনিটে যে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র গোল পেয়েছেন। এরপরে অতিরিক্ত সময় গড়িয়েছে, তারপরে কিন্তু গোলের দেখা আর পায়নি ব্রাজিল। বেশ কয়েকবার চাপানোর চেষ্টা করেছিল হাইতি, সেটা কিন্তু সুযোগ হয়নি। শেষ মুহূর্তে এন্ড্রিক একটি গোল করেছিলেন, সেটি অফসাইডের কারণে বাদ চলে যায়। অর্থাৎ হাইতি এবং ব্রাজিলের মধ্যকার আজকের যে ম্যাচ, সেই ম্যাচে কিন্তু ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে গোল করেছেন, জোড়া গোল করেছেন কিন্তু মাতেউস কুনিয়া। তিনি ইগোর থিয়াগোর বদলি হিসেবে কিন্তু নেমেছেন। নাম্বার 9 সেই কুনিয়া জোড়া গোল করেছেন, তাকে পরবর্তীতে উঠিয়ে নেওয়া হয়। এরপরে গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র, নাম্বার 7, তাকে কিন্তু পরবর্তীতে উঠিয়ে নেওয়া হয়। কোনো প্রকার ঝুঁকি নিতে চাননি কোচ আনচেলত্তি। নেইমারকে এখন এই ম্যাচেও নামানো হয়নি। হয়তোবা নকআউট পর্ব থেকে দেখা যেতে পারে ব্রাজিলের এই প্রাণভোমরা নেইমারকে। আজকের এই ম্যাচে দুর্দান্ত খেলেছে ব্রাজিল। ব্রাজিলের যে সাম্বা, সেই সাম্বার নৃত্য কিন্তু এই মাঠে ফিরে এসেছে হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে। প্রথম ম্যাচে ব্রাজিল মরক্কোর সাথে ড্র করলেও কিন্তু আশানুরূপ সেই খেলাটা দেখাতে পারেনি। আজকে সেই সাম্বার নৃত্য কিন্তু ফিরে এসেছে। হলুদ শিবিরের সেই জোয়ার, হলুদ সেই জনসমুদ্রই বলতে হয়। মাঠ জুড়ে শুধু হলুদের বন্যা। সে গ্যালারিতে সেই হলুদ শিবিরের বন্যা বয়ে গেছে কিন্তু। পজিশন কন্ট্রোল 50% ছিল ব্রাজিলের দখলে, 43% ছিল হাইতির দখলে। কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট পাস দিতে পেরেছে ৪৭৬টা ব্রাজিল, ৩৩৭টা হাইতি। অর্থাৎ সব দিক থেকে কিন্তু এগিয়ে রয়েছে ব্রাজিল। র্যাঙ্কিংয়েও যেমন এগিয়ে রয়েছে ব্রাজিল। ব্রাজিলের আজকে খেলেছে ৪-৪-২ ফরমেশনে এবং হাইতি খেলেছে ৫-৪-১ এই ফরমেশনে। যেটা শুরুতেই বলছিলাম যে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, কুনহা, একই সাথে লুকাস পাকেতা, ব্রুনো, তারা দুর্দান্ত খেলবে, সেটিই হয়েছে কিন্তু। দুর্দান্ত খেলেছে তারা। কেপ ভার্দে যেভাবে স্পেনকে রুখে দিয়েছিল, পর্তুগালকে যেভাবে কঙ্গো রুখে দিয়েছিল, সেভাবে কিন্তু ব্রাজিলকে রুখে দিতে পারেনি এই হাইতি। অর্থাৎ ৮৩ নম্বর যে দল, ৮৫ নম্বর র্যাঙ্কিংয়ে থাকা হাইতি পেরে উঠল না ব্রাজিলের সাথে। ৩-০ গোলের ব্যবধানে কিন্তু জয়লাভ করেছে এই ব্রাজিল। তারা বার্তা দিয়ে দিয়ে রাখছে এই ব্রাজিলের এই বিশ্বকাপে অন্যতম কিন্তু দাবিদার, শিরোপার দাবিদার ব্রাজিল। দীর্ঘ ২৪ বছর কিন্তু শিরোপা খরায় ভুগছে ব্রাজিল দল। ২০০২ সালের পরে এখন পর্যন্ত কিন্তু কাপের দেখা পায়নি। সোনালি যে ট্রফি, সেটা ছুঁয়ে দেখার সুযোগ হয়নি ব্রাজিলের। আগামী ম্যাচ ব্রাজিলের স্কটল্যান্ডের বিপক্ষে রয়েছে। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৪ তারিখে। স্কটল্যান্ড এবং ব্রাজিলের মধ্যকার মায়ামিতে অনুষ্ঠিত হবে ভোর ৪টায়। দর্শক, যুগান্তরের সঙ্গেই থাকুন।